কি সুন্দর না এই ফুলটা। আর সব ফুলই সুন্দর হয়, ফুল মানেই সুন্দর। আর নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফুটে, গাছগুলো ভরে ভরে ফুল ফুটে, তখন গাছ লাগানোর সময় যে পরিশ্রম যে হয়, সেই পরিশ্রমটা আনন্দে পরিণত হয়। তখন পরিশ্রমগুলো আর পরিশ্রম মনে হয় না, সেগুলো মনে হয় যে আমরা আনন্দ উপভোগ করছি। আর এত কাজ করতে অনেকটা পরিশ্রম হয়, কিন্তু এগুলো আনন্দ সহকারে করা যায়। আর এই যে দেখুন, এগুলো রেডি করতে আমার 5-6 দিন সময় লেগেছে। আর এগুলো রেডি করতে অনেকটা পরিশ্রমও হয়, কিন্তু সেটা পরিশ্রম বলা যায় না, কারণ এটা আমি আমার আনন্দের জন্য করি। আমার খুব ভালো লাগে গাছপালা লাগাতে, তাই আমি করি। আর আজকে আমি লাগাবো গরমের সবজি। কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যে গরমের সবজির বীজ আনা হয়েছে, আর আমি কিছু কিছু বীজ রেখেছি আমার ছাদ বাগানে লাগানোর জন্য। আর ছাদ বাগানে তো বেশি লাগানো যাবে না, তাই অল্প অল্প করে রেখেছি, 2-3টে করে করে রেখেছি। আর সেগুলোই লাগাবো আজ। আর এগুলো রেডি করতে আমার 5-6 দিন থেকে বেশি সময় লেগেছে। প্রথমে আমি বানালাম গ্রো ব্যাগ। আর গ্রো ব্যাগ বানাতেও টাইম লাগে, কারণ সেগুলো সেলাই করতে হয়। আর তারপর নিচ থেকে মাটি উপরে তুলতে হয়, গোবর সবগুলো উপরে তুলতে হয়, সেগুলো করতেও অনেক টাইম লাগে। আর সেটাও আমি আমার আনন্দের জন্য করি, কারণ আমার অনেক ভালো লাগে। আর যারা যারা গার্ডেনিং করেন তারা সবাই জানেন যে গার্ডেনিংয়ে কী পরিমাণ নেশা। শরীর খারাপ থাকলেও গার্ডেনে যাওয়ার পর, গাছপালাগুলো দেখার পর মনটা, শরীরটা অনেকটা ভালো হয়ে যায়। আর কোথাও গেলে শুধুমাত্র এই গাছগুলোর চিন্তাই থাকে মাথায়। আর এই গার্ডেনিংয়ের জন্য, গাছপালা লাগানোর জন্য কত না বকুনি খেতে হয় মা বাবার। যারা গার্ডেনিং করেন তাদের সবার একই অবস্থা হবে আমার মনে হয়। আর আমি আমার ছাদ বাগানটা স্টার্ট করেছি, বেশি দিন হয়নি, এখনও 4 মাসও হয়নি, শুরু করেছি, নতুনই শুরু করেছি। আর আগে আমি আমাদের বাগানেই গাছপালা লাগাতাম, ফুলের গাছ, তারপর সবজির গাছ, সব কিছু বাগানেই লাগাতাম। আর বাগানটা আমাদের ছাদের নিচেই আছে বাগানটা, সেখানেই গাছপালা লাগাতাম। মোবাইলের মধ্যে ছাদ বাগানে অনেক ভিডিও আসতো, আর সেটা দেখে আমিও ভাবতাম যে আমিও ছাদ বাগান করব। তারপর আমি ছাদ বাগানটা স্টার্ট করেছি জবা ফুলের গাছ আর কয়েকটা লঙ্কা গাছ লাগিয়ে। ছাদ বাগানটা স্টার্ট করার কিছুদিন পর ভাবলাম যে আমিও ছাদ বাগানে যা কিছু লাগাবো সব কিছু আমিও ভিডিও করব। তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করি, আর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি ছাদ বাগানের ভিডিওগুলো। আর এদিকে লাগাচ্ছি আমি, এই যে এগুলো হলো লাল শাকের বীজ। এই বীজগুলো আমি এই ব্যাগটাতে বসিয়ে দিলাম, এটার মধ্যে আমি এই লাল শাকের বীজগুলো বসিয়ে দিলাম। আর আগে লাগিয়েছিলাম ঢেঁড়স বা ভেন্ডির বীজ। আর আমি মাটিগুলো কিছুদিন আগেই রেডি করে রেখেছিলাম, আমি রেডি করে জল দিয়ে রেখেছিলাম, তাই মাটিগুলো সব বসে গেছে। আর আজ আবার মাটিগুলো অল্প করে খুঁড়ে আমি এই ঢেঁড়সের বীজ, তারপর লাল শাকের বীজ লাগিয়ে দিলাম। আর এখন এই বালতিতে বসাচ্ছি শসার বীজ, আর শসার বীজও বসিয়ে নিয়েছি। আর এই দেখুন, এগুলো হলো লাউর বীজ। এখানে 2 ধরনের লাউ আছে, একটা হলো ঘটির মতো যে লাউ হয় সেই লাউয়ের বীজ, আর একটা হলো লম্বা লম্বা যে লাউ হয় সেই লাউয়ের বীজ। এখানে আমি 3টি বীজ একই গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। আর ঘটি লাউয়ের 3টি বীজ একটি গ্রো ব্যাগে, আর আরেকটি লাউয়ের বীজ আরেকটি গ্রো ব্যাগে আমি বসিয়ে দিয়েছি। আর এগুলো হলো কেরালার বীজ, আর এই বীজগুলো, এই 3টি বীজগুলো আমি আরেকটি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। আমি সবগুলো গ্রো ব্যাগে 3টি করে বীজ বসিয়ে দিয়েছি। আর আমি এগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই 2টি গ্রো ব্যাগে বসাবো ঝিঙ্গার বীজ। এই দেখুন, এই 2টি গ্রো ব্যাগে আমি ঝিঙ্গার বীজ বসাচ্ছি। ঝিঙ্গার বীজও বসিয়ে দিয়েছি। আর এখন আরও 5টি ঢেঁড়সের বীজ আমি এই গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। এই দেখুন, আর আরেকটি গ্রো ব্যাগের মধ্যে আমি আরও 5-6টি শসার বীজ বসিয়ে দিয়েছি।
এই দেখুন সবগুলো গ্রো ব্যাগে আমি অনেকগুলো বীজ বসিয়ে দিয়েছি। আর এগুলো হলো বরবটির বীজ, বরবটি 12 মাস। আমি ছাদের আরেক সাইডে আরও 3টি গ্রো ব্যাগ রেডি করে রেখেছি, সেগুলোর মধ্যে আমি এই বরবটির বীজগুলো বসাবো। এই দেখুন এগুলো আমি কয়েকদিন আগে রেডি করে রেখেছি, আর রেডি করে তারপর জল দিয়ে রেখেছিলাম, তাই সবগুলো মাটি বসে গেছে। তারপর আমি আবার খুঁড়ে তারপর 4টে লাইন করে এই বরবটির বীজগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সবগুলো বীজ আমি বসিয়ে দিয়েছি, আর এখন উপর থেকে অল্প করে মাটি দিয়ে বীজগুলো আমি ঢেকে দেব। আর বেশি মাটি দিলে হবে না, অল্প অল্প করে মাটি দিয়ে শুধুমাত্র বীজগুলো ঢাকতে হবে। আর এখন আরেকটি গ্রো ব্যাগে আমি আরও বরবটির বীজ বসাচ্ছি, কারণ বরবটির বীজ অনেকগুলো আছে, তাই 2টি গ্রো ব্যাগে আমি এই বীজগুলো বসাচ্ছি। আর এটার মধ্যেও বসিয়ে দিয়েছি, আর উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব জল। এই দেখুন এগুলোতে জল দিয়ে দিয়েছি। আর এখন আগে যেগুলো গ্রো ব্যাগে বসিয়েছিলাম বীজ, সেগুলোতে জল দেব। আর এখানে আছে এগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে লাগিয়েছিলাম লাল শাকের বীজ। এই দেখুন এটার মধ্যে আমি ভেন্ডি বা ঢেঁড়সের বীজ লাগিয়েছিলাম, এটার মধ্যে জল দিয়ে দিলাম। আর সবগুলোতে এক এক করে জল দিয়ে দিচ্ছি। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি করে জল দিয়ে দিচ্ছি। পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ আমি সবগুলো রেডি করে তারপর স্নান করে খেয়ে দিয়ে তারপর খাওয়ার পর তারপর আমি এই বীজগুলো লাগাতে এসেছি। আজকে আমি আমার ছাদ বাগানটা একটু গুছিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে না গাছগুলো দেখতে। আর এগুলো হলো চালের জল। চাল ধোয়ার পর এই জলগুলো আমি রেখেছি, আর এই জলগুলো গাছের গোড়ায় দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল দেয়, ফলও দেয়। তাই আমি এই জলগুলো, চাল ধোয়া জলগুলো আমি এই গাছের গোড়ায় দিচ্ছি। আর এখানে আছে বেগুন গাছ, আমি বেগুন গাছের মধ্যে এই জলগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালের জল খুব উপকারী গাছের জন্য। আর বাগানে সারাটা দিন রৌদ্র থাকে, পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত রৌদ্র থাকে, তাই জল দিতে পারি না। তাই রৌদ্র যাওয়ার পর জল দেই। রৌদ্রের মধ্যে গাছে জল দেওয়া ঠিক না, তাই বিকাল টাইমে আমি সবগুলো গাছে জল দিই। তো আজকের আমার এই গরমের শাক সবজি লাগানো কমপ্লিট। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এগুলো হলো লাউ গাছ। এই দেখুন এখানে আমি লাউ গাছ লাগিয়েছি, লাউ গাছের মধ্যেও আমি কিছু জল দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গাছ আছে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে। হ্যাপি গার্ডেনিং।